বরিশালের আগৈলঝাড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বখতিয়ার আল মামুনের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের কারণে অপসারণ চেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মাসুদ সর্দারকে সাথে নিয়ে হাওলাদার রাসেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ৪৮ ঘন্টার মধ্যে ডাক্তার বখতিয়ার আল মামুনকে অপসারণ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। গতকাল রবিবার সকালে আগৈলঝাড়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শিক্ষার্থীরা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বখতিয়ার আল মামুনের অপসারণ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার উম্মে ইমামা বানিনের কাছে স্মারকলিপি প্রদান করে। তারা স্মারকলিপিতে বিভিন্ন দুর্নীতি এবং অনিয়মের কারণ উল্লেখ করেন। কোভিড টিকাদান ক্যাম্পেইনের টাকা আত্মসাৎ, মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সাথে কুরুচিপূর্ণ বাক্য ব্যবহারে অপমানিত করা, স্থানীয় নেতার প্রভাব দেখিয়ে ভয় দেখানো। যে আমাদের সরকারি গইলা হাসপাতালের একজন ডাক্তারের ব্যাপারে, তার নাম হচ্ছে ডাক্তার বখতিয়ার আল মামুন। তো তার বিভিন্ন রকমের অপকর্ম দুর্নীতির শিকার আমরা গইলা আগৈলঝাড়াবাসী। সেই জন্য আজকে ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা একটা স্মারকলিপি পেশ করেছি। তো তার দুর্নীতির কথা যদি আমি বলতে যাই, সেই ক্ষেত্রে আসে তার নিজস্ব যে কোয়ার্টার আছে, সেই কোয়ার্টারে সে আলাদাভাবে ডিউটি টাইমে মানে রোগী দেখে এবং সাথে সে ভিজিট নেয়। তারপরে হচ্ছে জ্বরের রোগী যদি তার কাছে সেবার জন্য যায়, চিকিৎসার জন্য যায়, সে সেই জ্বরের রোগীকে ২,০০০, ৩,০০০ টাকা, ৫,০০০ টাকা টেস্ট দেয়। টেস্ট দিয়ে বিভিন্ন ক্লিনিকে পাঠায়, যেখানে আমাদের হাসপাতালে নিজস্ব টেস্টের ব্যবস্থা আছে। তবুও সে হচ্ছে বিভিন্ন ক্লিনিকের রেফারেন্স দিয়ে নিজে পাঠায় সিগনেচার করে, যার মাধ্যমে সে একটা পার্সেন্টেজ পায়। এবং হাসপাতালে সরকারিভাবে প্রত্যেক সরকারি হাসপাতালে ঔষধ আসে। সেই ঔষধকে গরিবদের মাঝে বিনামূল্যে বিতরণ না করে সে হচ্ছে সেই ঔষধগুলোকে বলে যে ঔষধ নেই, ঔষধ শেষ হয়ে গেছে। তাহলে যে ঔষধগুলো আসে সেই ঔষধগুলো কোথায় যায়? এবং বিভিন্ন ভালো ডাক্তার, ভালো মানের ডাক্তার আসে আমাদের গইলা আগৈলঝাড়াতে। সেই ডাক্তাররা তার কারণে থাকতে পারে না হাসপাতালে, টিকতে পারে, খুব তাড়াতাড়ি চলে যায়। কিন্তু সে নিজে দীর্ঘ ১০ বছর যাবত আমাদের হাসপাতালে আছে। আমরা জানি যে মানে কোনো ডাক্তার ২ বছরের বেশি থাকে না, কিন্তু সে ক্ষমতার জোরে, আওয়ামী লীগের জোরে হচ্ছে গিয়ে দীর্ঘ ১০ বছর যাবত আমাদের হাসপাতালে অবস্থান করছে। এবং তার এই অপকর্মের মাত্রা দিন দিন আরও বাড়ছে, যার ফলে আমরা সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থীরা যারা আছি খুবই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর আমরা চাই না যে আমরা যেন এইভাবে ক্ষতিগ্রস্ত হই, আমরা এর বিচার চাই। আমরা তাই এসিলেন্ট মহোদয় বরাবর আজকে স্মারকলিপি পেশ করেছি। এটা ৪৮ ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয়েছে, আমরা আলটিমেটাম দিয়েছি। প্রাপ্য অর্থ দাবি করলে চাকরি হারানোর ভয় দেখানো, তুচ্ছ কারণে অযাচিতভাবে কৈফিয়ত তলব করে হয়রানি করা, তাদের কাছ থেকে টাকা আদায় করা ও নারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক আয়া কাজের বোয়াদের সাথে অশ্লীল আচরণের মাধ্যমে চরিত্র হনন করার চেষ্টা করে আসছে। যারা প্রতিনিধিবৃন্দ আমাদের কাছে, আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যারের কাছে একটা স্মারকলিপি দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে যে উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা অর্থাৎ ইউএইচএফপিও, ওনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে এই স্মারকলিপিতে। তো এই স্মারকলিপি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জ্ঞাতার্থে পাঠাবো এবং আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া সমীচীন সে ব্যবস্থা গ্রহণ করা হবে।